আসসালামু আলাইকুম। আমি এখন আছি ভাসমান সেতু টিঠা ব্রিজ, যেটা আমরা জানি। এটা হচ্ছে মানে আলফাডাঙ্গা। তো আলফাডাঙ্গা হলেও এটা আলফাডাঙ্গার শেষের দিকে, মানে এটা কাশিয়ানির কাছাকাছি। এখন বলবেন কাশিয়ানি কোথায়? এটা হচ্ছে কাশিয়ানি হচ্ছে গোপালগঞ্জের একটা থানা। তো গোপালগঞ্জের একটা থানা, একদম গোপালগঞ্জ থানা, মানে গোপালগঞ্জের যে একটা থানা হচ্ছে আপনার এটার নাম হচ্ছে কাশিয়ানি। কাশিয়ানি থানার থেকে মানে টিঠা ব্রিজটা বেশি দূরে না, কিন্তু যদিও এটা আলফাডাঙ্গার মধ্যে। কারণ এটা হচ্ছে মানে এই ব্রিজটার এপারে ওপার আছে, তো এই পারে আলফাডাঙ্গা, ওই পারে গোপালগঞ্জ, মানে কাশিয়ানি। তো কাশিয়ানি থেকে পাশেই। তো জায়গাটা আমার কাছে সুন্দর লাগলো। আর এটা নদীর পানিটা অনেক শান্ত, এদিকে যদি একটু দেখানো যায়, খুবই শান্ত বিশিষ্ট পানি। ভালো লাগে নিজের এলাকায় ঘুরতে ঘুরতে যখন দেখা যায় যে এখন এটা একটা ঐতিহ্য হইতে যাচ্ছে। কারণ এটাও লাস্ট 5 বছর বা 6 বছর ধরে এটা হাইপে আছে। আমি জানি যখন নতুন উদ্বোধন হয়, তখন আমার মনে হয় ফরিদপুর থেকে অনেক লোক মানে আসে নাই কি আমি জানি না। তো এটা একটা ঐতিহ্য হইতে যাচ্ছে, এটা আমার জন্য খুব গর্বের। এলাকার মানুষগুলো অনেক সুন্দর। আমার এখন বলবেন আমার এলাকা, আসলে আলফাডাঙ্গার মানুষ অনেক সুন্দর। তারা মানুষের সাথে মিশতে জানে, মানুষের কাছে আসতে জানে, মানুষকে আপ্যায়ন করতে জানে। তো আমার সাথে যারা কানেক্টেড আছেন তো নিশ্চয়ই জানার কথা কেন এটা বললাম। তো আমিও যেহেতু এই এলাকারই ছেলে, এটা অস্বীকার করার সুযোগ নাই। যদিও আমি অন্য জায়গায় বড় হয়েছি, বাট আমি এই এলাকারই ছেলে। তো আমার কাছে এটা নদী মানে কেমনই লাগতেছে আর কি। জায়গার পানিটা বিশেষ করে পানিটা অনেক পরিষ্কার। যদিও এটা মনে হয় না এখন নদী হিসেবে গণ্য করা হবে, কারণ এটা নদী না এখন। এই জন্য বললাম, সেটা হচ্ছে নদীর পানি দেখলাম ঘোলা, আর এই জায়গার পানি দেখলাম এটা হয়তো এখন আমাদের ভাষায় যেটা বলি খাড়ি বা খাল, ওটা একটা নালা হিসেবে কাজ করতেছে এখন। এইভাবে এই নদী আর ওই নদী মানে পার্থক্য হয়ে গেছে, এটা আলাদা। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও কেমন হচ্ছে লাইক কমেন্ট করেন প্লিজ। যদি ভালো লাগে তাহলে শেয়ার দিন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নয়েজ আসতেছে, কথা লেন্দি করলাম না। তো যদি কখনো কেউ এখানে আসেন ফরিদপুর থেকে, তাহলে বলবো বয়লমারি থেকে ব্যাসপুর থেকে বয়লমারি থেকে সসরাইল। প্রথমে আসবেন বয়লমারি থেকে সসরাইল থেকে আলফাডাঙ্গা থেকে সোজা কাশিয়ানির দিকে আসলে আপনি আপনার গন্তব্যে পৌঁছায় যাবেন। তো যদি ফরিদপুর থেকে কারো আসার ইচ্ছা থাকে, সে ওইভাবে আসবেন। আর যদি কেউ ভাঙ্গা থেকে আসেন, তাহলে তো রাস্তা সহজ। প্রথমে ভাইটিয়াপাড়া, কাশিয়ানি থেকে একটু শুনলেই দেখাই দিবে। তো মোটামুটি যদি কারো আসার ইচ্ছা থাকে, তো এইভাবে আসতে পারবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।